আমি এখন যেটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিমার নিয়ে। ফিমারটা মেনলি কি আমাদের স্ট্রংগেস্ট বোন আমার বডিতে, যেটা মেনলি কি হয় ইম্পর্টেন্ট রোল লাভ করে কীভাবে তুমি দাঁড়াবা, মুভ করবে, ব্যালেন্স রাখবা। ফিমার ইউজুয়ালি যখনই ভেঙে যেতে পারে, ব্রেক করতে পারে, যেমন সিরিয়াস কার অ্যাক্সিডেন্টে যদি বোন যদি অস্টিওপোরোসিস উইকেন হয় তাহলে অবশ্যই ফ্র্যাকচারের রিস্ক থাকে, যেটা যেটা পরে হয়, যেটা রিস্ক হতে পারে, যেটা পরবর্তীতে হওয়ার চান্স আছে। প্রথম ফিমার সম্পর্কে আমরা ওভারভিউ জানবো। ফিমার মেনলি কি? ফিমার আমাদের সবচেয়ে থাইতে থাকে এই বোন, এটা লংগেস্ট স্ট্রংগেস্ট বোন আমাদের বডিতে আছে। এটা পরবর্তীতে এটা আমার স্ট্যান্ড এবং মুভের অ্যাবিলিটি এবং স্ট্রং এবং মুভ করতে সাহায্য করে, যেটা আমাদের ক্রিটিক্যাল পার্ট অফ অ্যাবিলিটি। প্রথম ফিমারটা কী হতে পারে? অনেকগুলো ইম্পর্টেন্ট মাসেল আছে, টেন্ডন আছে, লিগামেন্ট আছে এবং আমাদের সার্কুলেটরি সিস্টেমের কিছু পার্ট এই ফিমারে থাকে। এবং স্ট্রং হওয়ার কারণে এটা একটা সিভিয়ার স্ট্রংয়ের কারণে কারণ যদি সিভিয়ার ট্রুমা হয়, যেমন ফল অথবা কার অ্যাক্সিডেন্ট থাকে, তাহলে আমার ফিমারটা ভেঙে যেতে পারে। যদি এসব ফ্র্যাকচার হয় তাহলে অবশ্যই সার্জারি করতে হবে, যেমন বোনটাকে রিপেয়ার করা যায় এবং ফিজিক্যাল থেরাপি লাগবে, যার ফলে আমাদের স্ট্রেংথ এবং অ্যাবিলিটিটা ফিরে পেতে পারি। 1 নম্বর, এই ফিমারটা অন্যান্য বোনের মধ্যে অস্টিওপোরোসিস দ্বারা আক্রমণের সম্ভাবনা আছে। ফাংশন, ফিমার কী করতে পারবে? ফিমারকে অনেকগুলো কাজ হতে পারে, যেমন আমি আমার ওয়েটটাকে ধরে রাখতে পারি যখন আমি দাঁড়াবো অথবা ঘুরবো বা মুভ করবো। যখন আমার মুভটাকে স্টেবিলাইজেশন করবে, আমার মাসেলটাকে কানেকশন করবে, টেন্ডনে কানেকশন করবে এবং লিগামেন্টে কানেকশন করবে, আমার হিপে, আমার পিছনে এবং নিগুলা এবং আমাদের প্রতিটা বডি জুড়ে। ফিমার কাজও থাকে। ফিমারটা অনলিমন যেটা থাইতে থাকে, এটা নিয়ের উপরে থাকে এবং হিপ জয়েন্টে বেশি থাকে। ফিমার কীরকম লাগে? ফিমারে কী থাকে? একটা 2 রাউন্ড এন্ড থাকে এবং একটা মিডলে লং শেপ থাকে। এটা একটা ক্লাসিক্যাল শেপ থাকে, যেটা মেনলি যেমন সিলিন্ডার, যে এর দুটো বাম যেরকম থাকে ঠিক সেরকমই এই ফিমারটা থাকে। প্রথম এরা লং বোন হওয়ার কারণে এই ফিমারে অনেকগুলো পার্ট থাকে, যেমন ফিমারের প্রক্সিমাল অ্যাসপেক্ট থাকে, যেমন আপার এন্ড। আমার যে ফিমারে যে আপার এন্ড, এটা থাকে কোথায়? হিপ জয়েন্টে কানেকশন থাকে। যে আর এই যে প্রক্সিমাল এন্ডটা, এটা এখানে কী থাকে? হেড থাকে, নেক থাকে, গিয়ার টকেনটা থাকে, লেসার টকেনটা থাকে, ইন্টারটকেনটারিক লাইন থাকে এবং ক্রেস্ট থাকে। ফিমারের শেপটা কীরকম থাকে? এটা ফিমারের একটা লং পোর্শন এবং কীভাবে ওয়েটকে ফাংশন করে এবং থাই এক্সট্রাকচার ফাংশন করতে সাহায্য করে। এটা পরবর্তীতে আমাদের বডির সেন্টার, এই অ্যাঙ্গেলটা আমাদের ফিমারের বডির সেন্টারে থাকে। ও শ্যাপ্টোটা ফিমারের মধ্যে কী থাকে? লিনিয়াস প্যারা থাকে, গ্লুটিয়াল টিউবারসিটি থাকে, পেকটিনেট লাইন থাকে, পপলিটিয়াল ফসা থাকে। ফিমারের ডিস্টাল অ্যাসপেক্ট, ফিমারের ডিস্টাল পার্টে কী থাকে? যেটা আমার নিজনের উপরে, এখানে কী থাকে? টিবিয়া এবং প্যাটেলার সাথে মিলিত হয়। এখানে কী যে জিনিসগুলো মিলিত হয়, এক হলো মিডিয়াল ল্যাটারাল কন্ডাইল থাকে, মিডিয়াল ল্যাটারাল এপিকন্ডাইল থাকে, ইন্টারকন্ডাইলের ফসা থাকে। এইসব পার্ট এবং লেভেলে আমাদের এবং এগুলা থাকে। এরপর আমাদের ব্রেক যদি ফিমার হয় তাহলে ফিমারাল ফ্র্যাকচার হতে পারে, যার ফলে এই বোনটা ড্যামেজ হয়। 1 নম্বরে ফিমার কতটুকু বড়? ফিমার আমাদের সবচাইতে বড় এই হিউম্যান বডিতে। অ্যাডাল্ট ফিমারটা মেনলি 18 ইঞ্চি লম্বা থাকে। এই ফিমারটা আমাদের বডির সবচেয়ে স্ট্রংগেস্ট বোন এবং এটা সবসময় আমার শরীরের ওজনের 30% ওই টানে। এখন ফিমারের কন্ডিশন এবং কী কন্ডিশন ডিসঅর্ডার আমাদের ফিমারে হতে পারে? 1 নম্বর কী হতে পারে? ফ্র্যাকচার হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে এবং এরা প্যালেটোফিমোরাল পেইন সিনড্রোম। প্রথম ফিমার ফ্র্যাকচার, একটা বোন ফ্র্যাকচার যদি হয় তার ফলে বোন ভেঙে যাবে। এই ফিমার যেহেতু অনেক স্ট্রং, এটা সিরিয়াস ইঞ্জুরি যেমন কার অ্যাক্সিডেন্ট, ফল এবং আদার ট্রমা ব্যতীত সহজে ভাঙবে না। এবং কী সিমটম হতে পারে? ব্যথা হবে, ওটা জায়গায় ফুলে যাবে, টেন্ডানে ব্যথা জ্বালাপোড়া করবে, লেগটাকে মুভ করা যাবে না, ব্রুইশিং মানে ক্ষত হবে অথবা কালার ডিসকালেশন হবে এবং ডিফর্মিটি হবে বডিতে। এবং কী হতে পারে? যদি কী পরামর্শ হলো, আপনি যাবেন, অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। অস্টিওপোরোসিস, এখন অস্টিওপোরোসিস হয়ে গেলে বোনটা দুর্বল হয়ে যাবে। এরপর কী হবে? এরা হঠাৎ করে ডেভেলপমেন্ট করবে এবং এই ফ্র্যাকচারটা হঠাৎ করে আগে জানা যাবে না, কিন্তু হঠাৎ করে এই ফ্র্যাকচারটা এসে পড়বে এবং অনেক মানুষ অস্টিওপোরোসিস জানে না, কারণ এটা যেহেতু এটা বোন ভাঙতে অনেক সময় লাগে, সম্পর্কে জানে না। এবং ফিমেলদের ক্ষেত্রে যাদের 50 বছরের উপর, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস ডেভেলপমেন্ট হওয়ার চান্স থাকে। এবার কি বোন ডেন্সিটি করবো, যাতে করে বোন ডেন্সিটি অবশ্যই করবো, মানে মেপে দেবো যাতে করে আমার অস্টিওপোরোসিস আছে কি না, এটা বোঝার জন্য আমাদের বোন ডেন্সিটি মাপবো। তারপরে হলো প্যালেটোল্যাটারাল পেইন সিনড্রোম। এটা পেইন হয় কোথায়? আমার হলো নিয়ের উপর যে প্যাটেলা নামক ফিমারের যে জাংশন আছে ওইখানে এইটাও চান্স থাকে। এটাকে বলা হয় মাঝে এটাকে বলা হয় রানার্স অথবা জাম্পার্স নি। এই প্যাটেলোফিমেরাল সিনড্রোমটা কেন হতে পারে? যদি আমি আমার নিকে যদি বেশি পরিমাণ কাজে লাগাই এবং পরবর্তীতে
এবং এবং নতুন জুতা দিয়া যখন এটা নিয়ের উপর অতিরিক্ত প্রেশার ব্যবহার করে তখন এটা হতে পারে। ফার্স্টে কী হতে পারে, যখন আমি নি ঘুরাবো তখনই পেইন শুরু হবে এবং এবং আমি যখন সিঁড়িতে আরোহণ করার চেষ্টা করবো বা উপরে আরোহণ করবো তখন ওই সময় ব্যথাটা হতে পারে। পেইনটা কী হতে হবে, যখন আমি নিয়ের উপর ভর করে বসবো তখন তখন পেইন হবে। প্রথমে হবে নিয়ে প্রচুর পরিমাণ ট্যাকলিং এবং পপিং সাউন্ড হতে থাকবে নিতে, যখন আমি উপরে মানে সিঁড়িতে আরোহণ করবো অথবা উপরে দাঁড়াবো এই সময় পেইনটা হতে পারে, এই ধরনের সমস্যা। পেইনটা পরে কী করবে, আমরা যখন খেলতে যাবো তখন আমাদের প্লেইং যেখানে যেখানে খেলা মানে খেলাধুলা করবো, খেলাধুলার সময় ওই পেইনটা অনেক কিছু বেরবে, এবার আমি ঠিকমতো খেলতে পারবো না এবং স্পোর্ট ইকুইপমেন্ট এবং এবার স্পোর্ট ইকুইপমেন্টগুলো ঠিকমতো বন্ধ করতে পারবো না এবং অ্যাক্টিভিটিও ঠিকমতো করতে পারবো না। এখন আমার ফিমারে কোনো রোগ আছে কিনা বুঝতে হলে কী করবো, আমরা কী করতে পারি, প্রথম হলো ডেক্সা টেস্ট করতে পারি, ডিএক্সা টেস্ট করতে পারি, একটা মন টেস্ট টেস্ট করতে পারি যে আমার মন কতটুকু মানে এবং যে আমার স্ট্রং কতগুলো বুঝবো যে লো লেভেল অফ এক্সরে তো আমাদের বোন কতটুকু স্ট্রং এটা বুঝতে পারবো। এরপর কী করতে হবে, এবং আমার বোন লসটা বুঝতে পারবো। প্রথম 1 নম্বর কী করতে পারে, আমার ফিমার ফ্র্যাকচার যদি হয় এবং সার্জারি যায় তাহলে কী টেস্ট করতে পারি, এক্সরে করবো, এমআরআই করবো, সিটি স্ক্যান করবো। এখন ফিমারের ট্রিটমেন্টটা কমন, ফিমারের ট্রিটমেন্টটা যতক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট লাগবে যতক্ষণ পর্যন্ত ফ্র্যাকচার না হয় অথবা অস্টিওপোরোসিস ডায়াগনোসিস না হয় তাহলে ফিমার ফ্র্যাকচার কীভাবে ট্রিটমেন্ট করবো, এটা ডিপেন্ড করে কিছুর উপর, মানে আপনার ফ্র্যাকচার কতটুকু দুর্বলতা এর উপর ডিপেন্ড করে। কী করতে পারি, ইমোবিলাইজেশন করতে পারবো, স্প্যান অথবা কট ইমোবিলাইজেশন করতে পারবো এবং অবশ্যই সার্জারি লাগবে যাতে করে বোনটাকে কারেক্ট পজিশনে নেওয়া যায় এবং সিকিউর করা লাগবে এটা। অস্টিওপোরোসিস কীভাবে ট্রিটমেন্ট করবো, যেমন এক্সারসাইজ করতে পারি, ভিটামিন নিতে পারি, মিনারেল সাপ্লিমেন্ট নিতে পারি এবং কিছু মেডিকেশন নিতে পারি। এবং আমরা কী করতে পারি, এক্সারসাইজ এবং সাপ্লিমেন্ট নিলে অস্টিওপোরোসিস প্রিভেনশন করা সম্ভব এবং ডাক্তার কাছে গেলে আপনাকে একটা ট্রিটমেন্ট দেওয়া হবে কেয়ার। এখানে আমরা ফিমারকে হেলদি রাখতে কী করতে পারি, আমরা ভালো খাবার খেতে পারি এবং এক্সারসাইজ করতে পারি এবং হেলথ কেয়ার প্রোভাইডারকে রেগুলার চেক আপ রাখতে পারি এবং আমার মনটাকে মেনটেন করে সাহায্য করতে পারি। যদি 50 বছরের উপর হয় এবং অস্টিওপোরোসিস হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই বোন ডেন্সিটি স্ক্যান করবো এবং এবং যখন ফিমারের সেফটির জন্য কী কী ইনজুরি করতে পারি যাতে ফিমার ইনজুরি না হয়, সিট বেল্ট অবশ্যই পড়তে হবে, প্রোটেক্টিভ ইকুইপমেন্ট করতে পারবে, যখন অ্যাক্টিভিটি স্পোর্ট মানে খেলবো তখন করতে পারবে। অবশ্যই হোম এবং ওয়ার্কপ্লেক্সে মানে বা ট্রিপ করবো তখন অবশ্যই ক্লাটার বা প্রেশার মুক্ত থাকতে হবে, এইটাই। তাদেরকে প্রপার টুল ইউজ করতে হবে, ইকুইপমেন্ট ইউজ করতে হবে প্রত্যেকটা সময়। কখনও চেয়ারে চেয়ারে টেবিলে অথবা ছাদে দাঁড়ানোর দাঁড়ানোর চেষ্টা করবেন না। 1 নম্বরে এটিএম এক্সারসাইজ প্ল্যান করতে হবে যার ফলে বোন হেলথ মেনটেন করা সম্ভব। প্রথম কী করতে হবে, মানে এই একটা কেন ইউজ করতে হবে, তো ওয়াকার ইউজ করতে হবে যাতে করে আমাদের এই ওয়েটিং মানে আমাদের কেন তো ইউজ করতে হবে যাতে করে আমাদের যখন আমাদের হাঁটা কঠিন হবে এবং ফল হওয়ার চান্স থাকে তখন আমাদের কেন অথবা একজন ওয়াকারের একটা মেশিন লাগাতে হবে যাতে করে হাঁটাতে কঠিন না হয় এবং ফলের পসিবিলিটি না থাকে। এটুকু ছিল ফিমার নিয়ে লেকচার। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।